বিশ্বাস চাই, অতি তাড়াতাড়ি ফাঁসি চাই। আমার স্ত্রী সন্তানের যেভাবে খুন করা হয়েছে ওইভাবে যেন অতি তাড়াতাড়ি তাকে ফাঁসি দেওয়া হয়, এইটুকুই প্রশাসনের কাছে আমারই আশা। আমরা কোনো কি পদক্ষেপ নেবো আমি জানি না, কারণ যদি পদক্ষেপ না নেয় তাহলে আমি হয়তো আইনের আশ্রয় নেবো, উকিলের আশ্রয় নেব। এখন সরকার কি করে আমি জানি না। আমি আপনাদের মাধ্যমে সরকারের কাছে অনুরোধ করতেছি যেন অতি তাড়াতাড়ি এমন শাস্তি দেওয়া হয় যে শাস্তি দরকার হয় প্রকাশ্যে তাকে ফাঁসি দেওয়া হয়, যেন ওর থেকে মানুষের দেখে যে না, হত্যা করলে হত্যার বিচার হত্যাই হয়। এই শাস্তিটি অতি তাড়াতাড়ি যেন করে, এই আশা আপনাদের মাধ্যমে আমি আকুল আবেদন করতেছি সরকারের কাছে, প্রশাসনের কাছে। আসলে আমাদের বর্তমানে অবস্থা হচ্ছে এখন আমাদের বাসায় খালি, মা নাই, বোন নাই, কে হয়েছে আমাদের বর্তমান অবস্থায় থাকা যাইতেছে না, একটা আতঙ্ক কাজ করতেছে। আর একটা অবিশ্বাস তৈরি হয়েছে, এখন আর আত্মীয় স্বজনের প্রতি বিশ্বাস নাই। এখন কারা আমি বিশ্বাস করবো, কে আমার আবার ছুরি ধরে, এরকম বিশ্বাস কাজ করতেছে। আর বিশ্বাস বলতে আর কিছু আমার আমার কাছে অবশিষ্ট নেই। আর আসলে যে করছে তার সাথে আমাদের ওরকম কিছুই ছিল না। ও তো আমাদের বাড়িতে অন্তত মনে হয় গত 10 বছর থেকে আসে না এরকম। এখন ওর ও প্রথম যখন ওর নাম শুনছি তখন বিশ্বাস করি নাই যে এ করতে পারে। দেখ এখন তো আসলে প্রমাণ হয়েছে, বা ও স্বীকার করছে যে ও এরকম এরকম ও এর সাথে জড়িত, এই সে। ঠিক আছে। আসলে এখন আমি চাইতেছি একটু ওর অতি দ্রুত, একজন মানুষ তো আর দুইবার মারা যায় না, অন্তত অতি দ্রুত হলে ওর ফাঁসি বিকল্প তো আমি অনেক কিছু চাই না, ওর ফাঁসি চাই অতি দ্রুত। এই আর অন্তত মানুষ আমারে দেখে বা আমার পরিবারের দেখে এতটুকু বুঝুক যে আসলে আত্মীয় স্বজন বা এরকম ভাগিনা এদের প্রতি এরকম সতর্ক অবস্থা নেওয়া উচিত। কারণ এরকম ভাগিনারে আসলে যার সাথে আমার শত্রুতা নাই, সে এরকম ভয়ঙ্কর রূপ নিল, তো এটা অন্য কারো কারো সাথে হইতে পারে। এরকম মানুষের আমার দেখে অন্তত শেখা উচিত। আর আসলে এখন আমরা সিসি ক্যামেরা লাগাইছি, আসলে এটা তখন আমাদের মাথা রাখা উচিত ছিল। আমার বাসায় আমার মা, আমার বোন এত দামি জিনিস, তখন চিন্তা করি না। অন্তত তখন যদি এই ডিভাইস গুলো থাকতো হয়তো বা ও এ সাহস করতো না। অন্তত আমার দেখি আমি তো ভুক্তভোগী, অন্তত মানুষ যাতে দেখুক শিখুক, যাতে অন্তত এরকম কিছু ব্যবস্থা নেয় সিকিউরিটি। আসলে ওর এমন শাস্তি হওয়া উচিত যাতে সবাই ওরে দেখে অন্তত ভয় পায় যে এরকম আর করা যাবে না। ওরে এমন শাস্তি হওয়া উচিত। আসলে জনসম্মুখে ওইরকম শাস্তি দেওয়া তো আসলে আমাদের ওইরকম দেশে ওইরকম সিস্টেম নাই বা বিধান নাই, কিন্তু হওয়া উচিত যাতে মানুষ জানে ওর ভয়ঙ্কর সাজা হয়েছে, যাতে ও ভবিষ্যতে অন্য কেউ এরকম করার সাহস না পায়। একটি হত্যাকাণ্ড কেড়ে নিল একটি পরিবারের সুখ শান্তি। কিছুদিন আগেও যে বাড়িটি ছিল আনন্দে উৎফুল্লে ভরা, সেই বাড়িটি আজকাল নীরবে নিস্তব্ধ হয়ে আছে। এর একটি কারণ, জঘন্যতম হত্যার কারণে আজকে নিস্তব্ধ এবং নিঃস্ব হয়ে আছেন ছেলে এবং পিতা। আমরা চাই এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা আর না ঘটুক। যারা অপরাধী তাদের দ্রুত শাস্তি হোক, তাদের এমন শাস্তি হোক যে শাস্তির মাধ্যমে আগামী দিনে অপরাধীরা অপরাধ করতে সাহস পাবে না। এমনটাই প্রত্যাশা করছি আমরা। মেহেদী হাসান মারুফ, চণ্ডীপুর 24।